যাদের আমার বাসা নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল যে, "আপু এত ঘিঞ্জি টাইপের বাসা, আপনি কোথায় থাকেন? এভাবে রান্না করেন, আপনার কোনো কিছু গোছালো না, পরিপাটি না।" অনেক কথা বলেন। তো তাদের জন্য আমার একটা কথা, আজকে আমি হচ্ছে বাসা নিয়ে নিচ্ছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা ভালো আছি। আমরা তো সবাই রওনা দিয়েছিলাম এই যে বাসা দেখার জন্য বিকেলবেলা করে। তারপরে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসায় চলে এসেছি। আমার এই বাসাটা ভীষণই পছন্দ হয়েছে। মোটামুটি কম মানে ভাড়ার মধ্যে আরকি। যেহেতু আমরা গরিব মানুষ ভাই, এত টাকা, এত আলিশান বাসা তো নিতে গেলে অনেক টাকার ব্যাপার-স্যাপার। তো মোটামুটি বাসাটা পছন্দ হয়েছে, কিন্তু রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে। মানে অনেক বড় হলেও একটু তাক-টাক থাকবে, তো একটু কম। তারপরে আমার তো এই বেলকনিটা এত বেশি ভালো লাগছে। ২ টা বেলকনি অনেক বড় আর ৩ টা বাথরুমগুলা তো অনেক বড়। মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটা বাথরুমে আলাদা করে বেসিনও দেওয়া আছে। তারপর ডাইনিং স্পেসটা যথেষ্ট বড়, ড্রয়িং, ডাইনিং একসাথে। আর ৩ টা বেড, আর মাস্টার বেডটা আরো বড়। ৩ টা বেডই বড়। সব মিলায়ে বাসাটা আমার কাছে ভীষণই ভালো লাগছে। আর ভালো লাগছে হচ্ছে বাসার ছাদ। তো ছাদে আমরা অনেক এনজয় করতেছিলাম। মনে হচ্ছিল যে আমরা অনেকদিন যাবত এই বাসায় থাকি। তো বাসার ছাদে আমার ছিল অনেক খেলাধুলা করতে পারবে। আমরা যেহেতু ব্লগিং করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভিডিও, রিলস এগুলো মেক করতে পারবো। বাসায় যথেষ্ট সানলাইট, আমার সব মিলায় অনেক ভাল লাগতেছিল। তারপরে আমরা আরেকটা ৪ বেডের বাসা দেখতে আসলাম। এই বাসাটা আবার আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দ, কিন্তু অন্ধকার থাকায় খুব একটা ভালো ভিডিও করতে পারলাম না। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আপনারা ডিসিশন দেন, বলেন যে কোন বাসাটা নিবো। এটা হচ্ছে ৪ বেডের বাসা, ড্রয়িং, ডাইনিং একটু মানে আলাদা করা। আর টোটাল হচ্ছে ৩ টা বারান্দা আছে। আর হচ্ছে এখানে বাথরুমটাও ৩ টা, প্লাস ওয়াশিং মেশিন সহ সবকিছুরই, মানে ২ টা বাসাতেই মোটামুটি সবকিছুর সেটআপ আছে। এসি, গিজার সবকিছুরই মানে পরিপাটি আরকি। লাইন-টাইন আলাদা করে নিতে হবে না। আর এদিকে রান্নাঘরটা আমার অনেক বেশি ভাল লাগছে। কিন্তু আমি যে বাসাটা মানে ফার্স্ট চয়েস এ রেখেছি ওটা সবকিছুই ভালো, বাট রান্নাঘরটা একটু ছোট। আর এখানকার রান্নাঘরটা আমার একটু বেশি পছন্দ, যেহেতু আমি রান্না বেসিস ব্লগ বানাই। তারপরে আমার একটু রান্নার প্রতি ভালোবাসা বেশি। তো এইজন্য চাচ্ছিলাম রান্নাঘরটা, একটা মেয়ের যতই মানে সংসারী মেয়েরা সবসময় রান্নাঘরটা একটু বেশি মানে বড় চায় আরকি। গুছিয়ে রাখতে পছন্দ করে। তারপর বাসা দেখে আমরা অনেক ক্ষুধার্ত আরকি, মানে বিকেলবেলা কিছু একটা খেতে ইচ্ছে করলো। তো রাস্তার ধারে দাঁড়িয়ে আম্মু সহ আমরা সবাই মিলে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাকোড়া এটা ওটা নিয়ে খাচ্ছিলাম। খুবই মজা লাগতেছিল। যদিও আমি স্ট্রিট ফুড কম খাই, নিজে যেহেতু বাসায় অনেক রকম ফুড বানাই। বাট আমার আজকে খেতে অনেক বেশি ভাল লাগছিল, একটু লোভও লাগছিল। আর বেগুনিগুলা যে এত মজা ছিল, ক্রিসপি ছিল। আর আমার আম্মু হচ্ছে কিছুতেই খাবে না। সে একটু লজ্জা পাচ্ছিল। আমি বলছি, "ধুর ছাই, এত লজ্জা করে কি হবে?" তো আমার আম্মু অনেক বেশি এনজয় করে আমাদের সাথে। আমি যেখানেই যাই না কেন বগল দাবা করে আমি আমার আম্মুকে নিয়ে যাই। কারণ কি জানেন? আমার আম্মুর ছেলে নাই তো, আমার আম্মুর জামাইরা যে তাকে কি পরিমাণ ভালোবাসে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তাজরিয়ানের মায়ের হচ্ছে এটা নতুন পেজ, আর তাজরিয়ান ব্লগস এর ওটা তো আমার অনেক পুরনো পেজ, যেখানে আপনারা সবাই কানেক্টেড আছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।